এখন আবেগে ভাসছে গোটা ফুটবল বিশ্ব। আর মাত্র কিছু মিনিটের অপেক্ষা, আর তারপরেই আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচ খেলে ফেলবেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। যুব ভারতীতে ভারতীয় ফুটবলের সুনীল যুগের অবসান হতে চলেছে। আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ খেলার অপেক্ষায় সুনীল ছেত্রী নিজেও। তার হয়ে গলা ফাটাতে তৈরি ফুটবল সমর্থকেরা। কেউ মাঠে, আবার কেউ বা বাড়িতে বসেই আজকে খেলা দেখবেন, কারণ এরপর সুনীলকে বেঙ্গালুরু জার্সিতে খেলতে দেখা গেল, জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যাবে না। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। আজকে যে ম্যাচ, তার আগে অবশ্যই ফুটবলের সমর্থকেরা তারা কি বলছেন, কতটা আবেগে ভাসছেন, দেবাঞ্জনের কাছ থেকে জানবো। দেবাঞ্জন, অনেক ফুটবল সমর্থকরা তারা রয়েছেন সুনীল ছেত্রীর ছবি নিয়ে, ভারতীয় যে পতাকা তা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিছু মাত্র সময়ের অপেক্ষা, কি আবহ এই মুহূর্তে? দেখো শুক্লা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ৩ নম্বর গেটের সামনে। এটা সেই ৩ নম্বর গেট যেখানে ডার্বির দিনে দেখা যায় যে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা তারা যুযুধান দুই পক্ষ হয়ে ঢোকেন। আজকে কিন্তু এদিকে যেমন মোহনবাগান সমর্থকেরা রয়েছেন, ঠিক একইভাবে ইস্টবেঙ্গল সমর্থকেরা রয়েছেন, এবং ৮ থেকে ৮০ সকলকেই দেখা যাচ্ছে সুনীল ছেত্রীর জন্য। তারা এখানে জয় জয়কার ভারতের ফ্ল্যাগ নিয়ে এসছেন। আজকে সুনীল ছেত্রী তার জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন দেশের জার্সি গায়ে। আজকে আপনাদের চ্যান্ট কি থাকবে সুনীলের জন্য? দেখুন, সুনীল ছেত্রী মানে সারা ভারতের আবেগ। ভারতবর্ষের মতো যে দেশ সারা পৃথিবীর ফুটবলে তথাকথিত পিছনের দেশে, সেই দেশ থেকে সুনীল ছেত্রীর মতো একজন প্লেয়ার যে রোনাল্ডো মেসির সাথে একসাথে স্থান করে নিয়েছে, এটা আমাদের কাছে বাঙালি হিসাবে এবং ভারতীয় হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের। তুমি কোথা থেকে এসছো? আমি এয়ারপোর্ট মোড় থেকে। এয়ারপোর্ট থেকে এসছো। আজকে কার জন্য এসছো? সুনীলকে দেখতে এসছো নাকি ভারতীয় টিমকে চ্যান্ট করতে এসছো? সুনীলকে দেখতে এসেছি। বুঝতে পারছো, সুনীলকে দেখতে এসছেন। এখানে একটু আগে শুনছিলাম যে এদিকে ইস্টবেঙ্গল, এদিকে আপনারা মোহনবাগান। আজকে সুনীল ছেত্রী কার? আজকে সবাই মেশানো, ওদিকে ইস্টবেঙ্গল আছে, মোহনবাগান আছে, এখানেও তাই। ভারতই সবাইকে। তো এইখানটাতে সুনীল ছেত্রী খেলা মানে সবার কাছে আবেগ, তার উপরে ভারতের খেলা। তো আমরা আজকে সবাই মিলে আজকে আমরা একসাথে চেয়ার করবো ইন্ডিয়ার হয়ে। কোনটা চাইছেন আজকে, ভারতের জয় নাকি সুনীল ছেত্রীর গোল? কোনটা? হ্যাট্রিক। সুনীল ছেত্রী যদি আজকে হ্যাট্রিক করেন, আজকে যদি ম্যাচ জেতান, তাহলে কিন্তু আমরা পরের রাউন্ডে যাব ওয়ার্ল্ড কাপে, এবং তখন কিন্তু এশিয়ার সেরা শক্তির বিরুদ্ধে খেলতে হবে। সেখানে কিন্তু সুনীলকে পাওয়া যাবে না। কি বলবেন? আমরা আত্মবিশ্বাসী। সুনীল হচ্ছে পথ দেখায়, সুনীল ছেত্রী হচ্ছে ইন্সপিরেশন আমাদের কাছে, নতুন প্রজন্মের কাছে সে উত্তরসূরি তৈরি করে দিয়ে গেছে। তাই সুনীল ছেত্রী হচ্ছে আমাদের ভারতবর্ষের ফুটবলের এবং এশিয়ার ফুটবলের আইকন। সুনীল ছেত্রী, সুনীল ছেত্রী। বুঝতে পারছো শুক্লা, আজকে কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন লাল হলুদ সবুজ মেরুন নয়, আজকে কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন বলা যেতে পারে পুরোপুরি ব্লু টাইগার্স তাদের দখলে। এবং সেই সুনীলকে ভর করেই কুয়েতকে হারিয়ে সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক জানতে চাইবো, কুয়েত বোধে আজকে ভারতের কি স্ট্র্যাটেজি হতে পারে? কারণ ম্যাচ শুরু হতে আর কিছু সময়ের অপেক্ষা। ফুটবলের সমর্থকেরা যারা এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গল একেবারে মিলেমিশে একাকার, সেই সমর্থকেরা কি বলছেন? 90 গোল, সেটা যাতে আরো বাড়ে। আজকে কি সুনীল ছেত্রী কি চাইছেন, কি চাইছেন সুনীলের কাছ থেকে? প্রাপ্তির আকাঙ্ক্ষাটা কি? প্রথম কথা, ভারতকে জিততেই হবে আজকে, এবং তাতে যদি সুনীলের গোল হয় তার মতো বড় কিছু নেই। এটাই হচ্ছে সব থেকে বড়। আজকে বলা যেতে পারে মিলে সুর মেরা তুমারা, মোহনবাগান ইস্টবেঙ্গল সব এক হয়ে গেছে। সব ভারত। শুধু কলকাতা নয়, ব্যাঙ্গালোর থেকে সমর্থকেরা এসেছেন, তারা এসেছেন টিফো নিয়ে, এবং একাধিক নানা রকম পরিকল্পনা রয়েছে আইএফএর। ফুটবলের সমর্থকেরা তারা এই মুহূর্তে আবেগে ভাসছেন এবং একই সঙ্গে চেয়ার আপও করছেন। আমরা অবশ্যই এই ছবি দেখাতে থাকবো। দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। ফুটবলার লুকা মদ্রিচ তিনি কি বলছেন, সুনীল ছেত্রী অবসর নিচ্ছেন, তার বক্তব্য শোনাবো। সুনীল ছেত্রী ভারতীয়। Hi Sunil, I just want to say hello.
and wish you all the best in your last game for national team. Congratulations on your career. You are a legend of this game. And to your teammates, I hope you make him his last game special and unforgettable. Good luck and win for your captain. All the best and best regards from Croatia. আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, একটা যুগের অবসান প্রত্যেকে এক কথায় সেটা স্বীকার করছেন এবং একটা বিরাট শূন্যতা সৃষ্টি হবে সুনীল ছেত্রী অবসর নেওয়ার পর। তো সেক্ষেত্রে একটু জানার চেষ্টা করব ফুটবল আবেগে ফুটবল সমর্থকেরা কতটা ভাসছেন? একেবারে আজকে ভারত বনাম কুয়েত ম্যাচ এবং বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ, কিন্তু সব কিছুকে ছাপিয়ে এই আবেগ, এই উন্মাদনা সেটা উঠে আসছে এবং সেটা একজনকে ঘিরে, ক্যাপ্টেন সুনীল ছেত্রী। আমি এবার সামনের ছবিটা দেখাতে চেষ্টা করব। স্টেডিয়ামে এই মুহূর্তে কিন্তু সাজো সাজো রব, ইন্ডিয়া টিম ঢুকে গেছে, কুয়েতের দলও ঢুকে গিয়েছে, কিন্তু যাবতীয় যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু একটাই জার্সি চোখে পড়ছে, সেই জার্সি পিছনে লেখা ছেত্রী এবং হাজারে হাজারে মানুষ, দর্শক তারা আসছেন এবং সকলেই ছেত্রীকে শেষ ম্যাচে জিততে দেখতে চাইছেন এবং একই সঙ্গে তারা কিন্তু দুঃখিত, কারণ এটাই ছেত্রীর শেষ ম্যাচ ভারতের জার্সি গায়ে। সুতরাং যে উন্মাদনা, যে উৎসাহ, যে উদ্দীপনা সবটাই সুনীল ছেত্রীকে ঘিরে এবং সুনীলময় আজকে যুব ভারতীয় ক্রীড়াঙ্গন। কারণ আজকে আর কিছুক্ষণ পর সন্ধ্যা 7টা থেকে যখন খেলা শুরু হবে, গোটা স্টেডিয়ামের নজর কিন্তু ওই একজনের দিকেই থাকবে, ভারতীয় ক্যাপ্টেন। তিনি দেখো, তিনি কিংবদন্তি, তিনি ভারতীয় ফুটবলের টর্চ বেয়ারার, ভারতীয় ফুটবলের পোস্টার বয় এবং তাকে ঘিরেই আবর্তিত হয়েছে ভারতীয় ফুটবল স্বপ্ন এবং সেই স্বপ্নের আজকে কিন্তু একটা বলা যায় সমাপ্তি। কারণ এরপরে কিন্তু ব্যাটন পাস করার সময়, এরপরে নতুন কারোর হাতে ব্যাটন পাস করার সময়, পরবর্তী জেনারেশনের হাতে ব্যাটন পাস করার সময় এবং তার আগে শেষবারের মতো সুনীলকে ভারতের এই নীল জার্সিতে দেখতে প্রচুর মানুষ, প্রচুর দর্শক এবং এই উন্মাদনা, এই উদ্দীপনা এবং সব কিছুর ওপরে আবেগ। সুনীলের বাবা মা এসছেন, সুনীলের পরিবারের সকলে এসছেন, তার স্ত্রী এসছেন। একদমই, আমরা পরবর্তী সময় তাদের বক্তব্য শোনাবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর সুনীল ছেত্রীর এই চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হবে, সেটা এক বাক্যে অনেকেই স্বীকার করছেন। প্রাক্তন ফুটবলাররা তারা কি বলছেন শোনাবো। নিঃসন্দেহে সুনীল ছেত্রী একটা অসাধারণ চরিত্র ফুটবলে। তার সংযমী জীবন, তার সাধনা, তার ভালোবাসা, তার ইচ্ছা শক্তি সব মিলিয়ে যদি আমি বলি, এরকম একটা চরিত্র ফুটবলে একদম মানে অনন্য, এটা বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, মানে সাফল্য অসাফল্যের চেয়ে বড় জিনিস একটা ছেলে 40 বছর রিচ করছে, সে এখনো খেলছে ভারতীয় দলের অপরিহার্য খেলোয়াড়, মানে ইনডিসপেন্সেবল ফুটবলার অফ দি কান্ট্রি। কাজেই এটা নিঃসন্দেহে যথেষ্ট ও কৃতিত্বের দাবি রাখে। এমন কিছু স্টলার, এমন কিছু মানে একেবারে মানে কি বলবো, অসাধারণ মানের খেলোয়াড় এসছে যারা সব সময় স্মরণীয় থাকবে। কাজেই সেই দিক থেকে আমি মনে করি সুনীলও কিন্তু সুনীলের যোগ্যতা দিয়ে, সুনীলের পারফরমেন্স দিয়ে, সুনীলের মানে সার্বিকভাবে তার চারিত্রিক সব বৈশিষ্ট্য দিয়ে কিন্তু স্মরণীয় থাকবে, এটুকু আমি বলতে পারি। সুনীলের তো একটা সমাজে নাম আছে, তার খেলার যত একটা দক্ষতা আছে সব মিলেমিশে, ও তো বড় প্লেয়ার। ও চলে গেলে পরে এখন আমার সময় আমার মতো খেলোয়াড় অনেক ছিল, কিন্তু এখন সুনীলের মতো খেলোয়াড় একটা দুটো আছে। সবাই একটু হতাশা বোধ করছে যে চলে গেলে কে কার খেলা দেখবো, এই হচ্ছে ব্যাপার। একদিনের খেলা দেখে বলেছিলাম এই ছেলেটা ভালো, একে রেখে দাও, তারপরে মন মানে সই করলো। যাও করেছে নিষ্ঠা, সাধনা, অধ্যবসায় সব ওর নিজের, সব মিলেমিশে একটা ছেলের বড় হওয়ার যে একটা পথ প্রদর্শক হলো আর কি। এই একটা দিন চুনিরাও গেছে, একদিন পিকে ব্যানার্জি গেছে, বলরামদা গেছে, অরুণ ঘোষ গেছে, বড় বড় প্লেয়াররা সুরজিৎ সিং মিত্র গেছে, এরকম সব বড় বড় প্লেয়াররা সব আছে যারা একদিন না একদিন তো বিদায় নিতেই হয়। আমার খুবভাবে মনে হয়, আমি যখন ছিলাম 2011 মনে হয় সুনীল ভাই আমাদের মোহনবাগানে আসলো, আর যেটুকু আমি খুব কাছ থেকে দেখে মনে হয়েছে হি ইজ ভেরি মাচ ডেডিকেটেড অন ফুটবল, মানে নিজের প্রফেশন নিয়ে খুব বেশি ডেডিকেটেড। যে বিং এ প্রফেশনাল প্লেয়ার করা দরকার
সে প্রফেশনিং, তখন সবাই তো প্রফেশনাল প্লেয়ার সবকিছু মেনটেন করতো না, বাট ও প্রথম থেকে মেনটেন করতো। তো মনে আছে একটু মাঝখানে একটা সময় ফর্মে ছিল না ও, তখন আমাকে বলতো রাস্তে থেকে যেতে, এবং আমি থেকে যেতাম, এবং আমার সাথে কিছু আমাকেও রেগুলারলি কিছু শট মারতো গোল করার জন্য, নিজে স্কোরিং করার জন্য, এবিলিটি বাড়ানোর জন্য। আগামী দিনে আমার মনে হয় সুনীলের এই নেক্সট কিছু ইয়ার, মানে সুনীলের জায়গাটা ফুলফিল করার জন্য খুব তাড়াতাড়ি কাউকে উঠে আসতে হবে, নাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে জায়গাটা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কি বলেছেন শুনুন। যে এটা একটা গ্রেট লস, সুনীল ছেত্রীর মতো খেলোয়াড় তিনি আজকে আন্তর্জাতিক এই ফুটবল থেকে বিদায় নিচ্ছেন, এটা একটা গ্রেট লস। কিন্তু একদিন না একদিন কাউকে রিটায়ার করতেই হয়, সুনীল ফর্মেই রিটায়ার করছে, পৃথিবীর বিখ্যাত খেলোয়াড়রা তাই করে, ফর্মে থেকেই রিটায়ার করে। সব থেকে বড় জিনিস, একটা মানুষ ফুটবল খেলেছে যে কখনো ফুটবলের বাইরে কোনো কিছু ভাবেনি, ফুটবলকেই তপস্যা করেই আজকে সুনীল ছেত্রী হয়েছে। এবং সবথেকে কথা, এত নিয়মনিষ্ঠ জীবন, সংযমী জীবন, কোনো বিতর্কে নেই, শুধু ফুটবলে কনসেন্ট্রেট করেছেন। আমার মনে হয় সুনীল ছেত্রীকে দেখে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের শিক্ষা নেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।